এদিকে ধুবড়ীর বুড়াবুড়ি থানায় ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর ভাঙন। গত 20 থেকে 25 দিন ধরে ভাঙন প্রক্রিয়া অব্যাহত। ঘটনা এলাকা জুড়ে হাহাকার পরিস্থিতির সৃষ্টি। ইতিমধ্যে ওই এলাকার প্রায় 20টি পরিবারের বসত বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ধুবড়ীর বুড়াবুড়ি থানায় ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর ভাঙন এবং ভাঙনের কবলে ধুবড়ীর বুড়াবুড়ি মন্দিরও। প্রায় 20টি পরিবারের বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এ নিয়ে লক্ষ্মীপুর থেকে জহরুল ইসলামের এক রিপোর্ট। দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা ধুবড়ী জেলার যে ঐতিহাসিক বুড়াবুড়ি, সেই বুড়াবুড়ি থানে আমরা রয়েছি। আমরা বাংলা টিভি এনকে দর্শকদেরকে দেখানোর জন্য একটি দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব। এই ছবি হলো বুড়াবুড়ি থানের, যেখানে আজ প্রায় 20-25 দিন ধরে নদী ভাঙ্গন চলছে। নদী ভাঙ্গনের ফলে এই অঞ্চলের প্রায় 20টি পরিয়ালের ঘর দুয়ার ভেঙে আসলে তো অন্য জায়গায় স্থানান্তর করেছে। আর আমরা এনকে টিভির দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে একমাত্র যে মন্দির, এখানে একটি মন্দির আছে, সেই মন্দিরও বর্তমান যে বিপদে পড়েছে। কেননা বিভাগের তরফ থেকে আজ পর্যন্ত এখানে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। কি বলবেন, কতদিন ধরে ভাঙছে নদী? এখানে ধরেন 2 বছর আগে থেকে আরম্ভ হয়েছে। তার থেকে এতদিন তো ভালোই চলেছিল, কিন্তু এবার যেটা ভাঙনের অবস্থা দেখছি, এটা থাকবে না বোধহয়, এটা অনুভব হচ্ছে। কতগুলো বাড়ি ঘর ভেঙেছে এখানে এখন পর্যন্ত 30 ঘর মানুষের বাড়িঘর ভেঙে গেছে, এবং যদি এই জায়গাটা ভেঙে যায় তাহলে 92টা গ্রাম একবারে নিচ্ছিন্ন হয়ে যাবে। পুরোপুরি যে আপনাদের মন্দির, একমাত্র মন্দির, সেটাও কি ভাবুকির সম্মুখীন হয়েছে? হ্যাঁ, সেটা ভীষণভাবে ভাবুকির সৃষ্টি হয়েছে। কি বলবেন, সরকার কি বলবেন? তার জন্য আমি সরকারের মিনিস্টার পীযূষ জানতে হাজরিকাকে এখান থেকে অনুরোধ জানাচ্ছি, তিনি যাতে অতি শীঘ্রে আমাদের এখানে ব্যবস্থা গ্রহণ করে রাইজের পরম উপকার করে। এনকে টিভির জরিয়তে এই জায়গার যারা স্থানীয় লোক, তাদের একটি আবদার যে অতি শীঘ্রে এই ভাঙ্গন, যে নদী ভাঙ্গন চলছে, সেই নদী ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা করতে হয়, এবং যারা স্থানীয় এই জায়গার যারা ঘর বাড়ি ভেঙে অন্য জায়গায় স্থানান্তর হয়েছে, তাদের উপযুক্ত ব্যবস্থা করার জন্য এই অঞ্চলের যারা স্থানীয় দাবি।